বলুন তো, কাবা ঘর নির্মাণ করতেছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? কার আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওই দাঁড়ানোর জায়গাটা আমাদের জন্য 2 রাকাত সালাত আবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে আমার বান্দারা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছিল, ওই জায়গায় দাঁড়িয়ে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছেন, কিয়ামত পর্যন্ত হাজিরা সেই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ইবাদত করলে সেই ইবাদত এবং সেই কাজ কিয়ামত পর্যন্ত জারি রাখেন কে? আল্লাহ। এবার আসি আপনাদেরকে সেই বিখ্যাত ঘটনায় যাওয়ার আগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কঠিন একটা পরীক্ষা গিয়েছিল। ওই পরীক্ষাটির নাম হলো আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল। ঘটনা আপনারা জানেন না? সবাই জানেন। আগুনে নিক্ষেপ করার সময় যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে হাজির। তার পাটা জমিনে আর মাথাটা আসমানে। সুবহানাল্লাহ বললেন না? এত বিশাল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, হে ইব্রাহিম, আপনি বলুন আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আমি আপনার কাছে সাহায্য চাবো কেন? আমি যার জন্য দাওয়াত দিতে গিয়ে, যাকে রাজি খুশি করার জন্য আমি দাওয়াত দিয়েছি, সেই আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে যদি আমাকে জাহান্নামেও যেতে হয়, আগুনেও যেতে হয়, আমি আগুনে যেতে রাজি আছি, তোমার সাহায্য নিতে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম কার্যনির্বাহক। দেখুন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুনকে কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা শীতল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেছেন। কিন্তু এই কাজ করার কারণে তিনি যে আগুনে নিক্ষিপ্ত হচ্ছিলেন, এর পরেও তিনি আল্লাহর উপরে আস্থা ছাড়েন নাই। আল্লাহ তার এই খুশি হয়ে, তার এই কাজে আনন্দিত হয়ে আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করলে ক্ষতি